এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কিভাবে রোজগার বাড়াবেন। কয়েকটা টিপস বলবো আর কি। জ্যোতিষ মতে অর্থ সম্পদ নির্দিষ্ট গ্রহের সমন্বয়ের উপর নির্ভর করে। কোনো ব্যক্তির দ্বিতীয় পতি যদি বলবান হয় তবে তার আর্থিক অভাব হয় না। এছাড়া পঞ্চম, নবম ও একাদশ ভাবকেও বিচার করতে হয়। অর্থ সবারই প্রয়োজন, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে হাজার চেষ্টা করেও প্রয়োজন অনুযায়ী অর্থ রোজগার করতে পারি না। আবার অর্থ রোজগার করলেও তা খরচ হয়ে যায়। সঞ্চয় সেভাবে হয় না, সংসারে আর্থিক টানাটানি হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কিছু উপায় আলোচনা করছি যাতে রোজগার বাড়ানো যায়, অর্থাৎ অর্থাগম হয়। দেবী লক্ষ্মী হলেন অর্থ সম্পদের দেবী। মা লক্ষ্মীকে তুষ্ট রাখলে আর্থিক পরিস্থিতির উন্নতি হবেই। তবে সবার আগে একটা কথা বলি, মাকে তুষ্ট রাখতে হলে অবশ্যই ঘরে নারায়ণের ছবি বা মূর্তি রাখবেন। মা লক্ষ্মীকে প্রতিদিন লাল ফুল দিয়ে পুজো করুন। সকালে স্নান করে মায়ের পায়ে লাল ফুল নিবেদন করুন। দুধ দিয়ে তৈরি মিষ্টি প্রসাদ হিসাবে দিন। প্রতিদিন 5টা কালো গোলমরিচ নিজের কপালে ঠেকিয়ে একটা পূর্ব দিকে, একটা উত্তর দিকে, একটা পশ্চিম দিকে, একটা দক্ষিণ দিকে ও একটা আকাশের দিকে ছুঁড়ে দিন। আপনার সম্পদের পরিমাণ বাড়বে। একটি কাচের বোতলে নুন ভরে তার মধ্যে 2টি লবঙ্গ দিয়ে ঘরে রেখে দিন। এতে মা লক্ষ্মী তুষ্ট থাকবেন। সংকটমোচন হনুমানজিকে অশ্বত্থ পাতা নিবেদন করে পুজো করলে অর্থ বাড়বে। অশ্বত্থ পাতার উপর একটা লাড্ডু দেবেন এবং এই অশ্বত্থ পাতার ওপর লাল কালি ও আলতা দিয়ে রাম নাম লিখে, লাল কালি বা আলতা দিয়ে রাম নাম লিখে দেবেন। অনেক সময় ভুল দিকে বাথরুম থাকলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং কিছুতেই অর্থবৃদ্ধি হয় না। এক্ষেত্রে যদি বাথরুমে একটা কাচের বাটিতে নুন রাখা যায় এবং প্রতিদিন নুন বদলানো যায়, তাহলে বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি হয় এবং আর্থিক উন্নতি হয়। নিজের কাছে সবসময় একটা রূপোর টাকা রাখলে আর্থিক উন্নতি হবেই। প্রতি সন্ধেবেলায় একটা ঘিয়ের প্রদীপ জ্বালালে পজিটিভিটি বাড়বে এবং অর্থাগম হবে। ক্ষুধার্তকে রোজ খেতে দিন, এতে ঈশ্বরের সেবা করতে পারবেন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাজে ঈশ্বর সন্তুষ্ট হলে আপনার আর্থিক উন্নতি হবে। মানি প্ল্যান্ট বা বাঁশ গাছ বাড়িতে রাখুন, এতে রোজগার বাড়বে। আজ এই পর্যন্ত, পরে আবার বলবো বাস্তুদোষ কাটানোর উপায় এবং রোজগার বাড়াবেন কিভাবে, আবার বলবো আরেকদিন।